বন্ধুরা আজকের আমি দুটো বাঙালি রেসিপি করতে চলেছি, খুব সস্তা এবং খুব সুস্বাদু। আমার ছেলের অবশ্য পছন্দ হবে না জানি, ও আমার সাথে ঝগড়া করবে এই নিয়ে। তা আমি তাও আমার স্বাদের জন্যে, আমার দিদি খাবে, বোন খাবে, তাদের জন্যই করছি। তা প্রথম মেনুটা হচ্ছে এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আজকের আমি এই যে পাতুরি করব। এটা চিংড়ি মাছ আমি ছাড়িয়ে রেখেছি, মাঝারি সাইজের চিংড়ি মাছ, খুব ছোটোও নিইনি বড়ও নিইনি। আর চিংড়ি মাছের এই পাতুরিটা করার জন্য আমি নেব পোস্ত, 1 চামচের একটু বেশি পোস্ত নিয়েছি। তারপরে 1 চামচ নিয়েছি সর্ষে, কালো সর্ষে, আর 1 চামচ নিয়েছি সাদা সর্ষে। ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল। ছোলার ডালের ছোট্ট ছোট্ট বড়া করব, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেবো আর একটু আদার টুকরো দেবো, দিয়ে ডালটা পেস্ট করব। করে ছোট্ট ছোট্ট বড়া করে আমি এই মোচাটা এনেছি বাজার থেকে, টাটকা মোচা। এই মোচাটা আমি দিয়ে এই বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি করব, ঘি গরম মশলা দিয়ে নিরামিষ। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রান্নাটা। প্ল্যান করেছি পাতুরি করব, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো কলা পাতাও নেই, কিছু নেই। তা হঠাৎ মনে পড়লো ছাদে আমার 2-1টা কুমড়ো গাছ হয়েছে। তাই ভাবছি যাই ওপরে ছাদে গিয়ে কুমড়ো পাতা নিয়ে আসি, ওই কুমড়ো পাতা দিয়েই আমি আজকের এই পাতুরিটা করব। তো চলুন বন্ধুরা আমার সাথে, আপনারাও ছাদে কুমড়ো পাতা তুলতে যাই। নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আবারও স্বাগত। ছাদে এসে গেছি কুমড়ো পাতা তুলতে। ছাদে তো অনেক দিন আপনাদের আনা হয় না। তা বন্ধুরা আসুন, আমার লেবু গাছে কত লেবু ফলেছে সেটা একটু দেখাবো। এইটুকু লেবু গাছ, কিন্তু লেবু একেবারে ভর্তি হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয় কত লেবু হয়েছে, দেখুন থোকা থোকা করে পুরো। এই ছাদে এসে আবার কি সব কাটাকাটি শুরু করেছো? এই যে কুমড়ো পাতা দিয়ে আজকে পাতুরি করব বললাম না। কি কুমড়ো পাতা দিয়ে? কুমড়ো পাতা খাওয়া যায় নাকি? কি কুমড়ো পাতা মানুষে খায়? না, মানুষে খায় না। কারা খায়? গরু ছাগলে খায়। হ্যাঁ, গরু ছাগলে খায়। আবার উল্টোপাল্টা কথা বলছিস তুই। রান্না আমার মানে দুপুরের খাবার আবার আজকে 12টা বাজবে। না, 12টা বাজবে না। মাংস এনেছিলাম, করো না। মাংস? একদম মাংসর কথা বলবি না। কি তোদের জন্য না, তোরা নেওয়ার জন্য আমার গা দিয়ে, হ্যাঁ, এইদিকে মোগলাই গন্ধ, দেখি এইদিকে চাইনিজ গন্ধ বেরাচ্ছে তোরা নেওয়ার জন্য। তা মোগলাই চাইনিজ খাবারই তো মজা আছে। হ্যাঁ, মজা। আজকে পুরো বাঙালি খাবার হবে। নেহা তুইও খাবি। আর তা কুমড়ো পাতা বার করেছো কেন? ওরে কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের মাখিয়ে পাতুরি করব, দেখিস কে। কাত পাত কোনো চিংড়ি মাছের পাতুরি সে বাদ দাও, পাতুরি তো হয় কলা পাতার ভেতরে। কলা পাতার থেকেও কুমড়ো পাতা ভালো হবে। লাউ পাতা কুমড়ো পাতায় ভালো হয়। এই দুটো কাট। বাবা গো, কাটা কাটা কেমন একটা। কাটা তো হবেই, কুমড়ো পাতায় কাঁটা থাকে, এটুকু জানো না? এর ভেতরে পাতুরি হয়? হবে, দেখ কেমন না। অদ্ভুত টেক্সচার পাতার। আমি করব, আমি বুঝবো, তুই পাতা কেটে দে না। প্রচুর পিঁপড়ে পাতায় মা। ঠিক আছে, আমি ধুয়ে নেবো। পিঁপড়ে তো হবেই একটু বর্ষাকালে। তো বন্ধুরা, মোচার জন্য আমি বললাম বড়া দিয়ে মোচাটা করব, নিরামিষ মোচা করব ঘি গরম মশলা দিয়ে। তা এক টুকরো আদা আর এই কাঁচা লঙ্কা আর এই ডালটা আমি প্রথমে মিক্সিতে বেটে নেব। এবারে এই চিংড়ি মাছের যে পাতুরি করব তার জন্য আমি যে মশলাটার কথা বলেছিলাম সেটাও একটা ছোট বাটিটাতেই করে নেব। বড়টাতে ডালটা রাখলাম। তা এই যে মশলাগুলো পরপর বলেছিলাম কি কি আছে, তা এগুলো সব দিয়ে দিলাম। সর্ষে পোস্তর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে নেব। জানি না এটার সত্য মিথ্যা, আমি জানি না কিছু। সবাই বলে নাকি তাতে তেতো হয় না, ওই জন্য একটু হলুদ আর একটু নুন দিয়ে নিলাম। মোচাটাকে আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হবে। এর মধ্যে শুধু একটু নুন দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, শুধু নুন। তা এটাকে আমি একটা প্রেসারে আমি এটাকে একটা সিটির জন্য বসিয়ে দিই। এটা হতে থাকুক আর আমি ওদিকে মশলাটা করে আনি। হ্যাঁ, এটা হতে থাকুক। বন্ধুরা, ডালটা পেস্ট করে এনেছি। ডালটা আমি এখন এই বাটিতে নামিয়ে নিই। আমার যতটা লাগবে আমি ততটাই নেব। মনে হচ্ছে ডালটা একটু বেশি করে ফেলেছি, অতটা নেব না। অল্প করে নুন দেব, নুন না হলেই ভালো। আর একটু আমার ফেভারিট চিনির দানা। সব কিছুতেই আমি না, চিনি ক্ষতিকারক মানে কি, এই 2-4টে দানা তরকারিতে দিলে স্বাদটা পাল্টায়, এই জন্যই আমি দিই। ভালো করে আমি এই বড়াটাকে ফেটিয়ে নিয়ে ভেজে নেব। তো এটা থাক এখন। এবারে এটাতে চলে আসি। আমার এখন একটা চামচ লাগবে।
এটা তো চিংড়ি মাছ কাটা আছে, সুন্দর করে কেটে পরিষ্কার করা, ধোয়া টোয়া সবই আছে। আর এই যে পেস্টটা করে আনলাম, এই যে সুন্দর একটা পেস্ট হয়েছে, তাই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু নুন হলুদ দেওয়া আছে, সুতরাং নুনটা কিন্তু ভেবেই দিতে হবে। তাই এই যে আমি মাখিয়ে রাখলাম একটু থাক। এটা ডাল বড়া করব, আর এটা হচ্ছে তোমার মাখিয়ে রাখলাম। আর একটা মেন উপকরণ এখনও দিইনি, দেবো, সেটা হচ্ছে সর্ষের তেল। এটা সর্ষের তেল ছাড়া একদমই জমবে না। এটা বেশি লাগবে না, এইটুকু চিংড়ি মাছ হলেই একজনের খাওয়া হয়ে যাবে। যেটা মেন উপকরণ আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে তেল, সর্ষের তেল। এটা একটু সর্ষের তেলটা একটু বেশি দিলে টেস্টি হয়। 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দেবো, আজকে আর মায়া করবো না এটার জন্য। এই 2 চামচ থাক, অতিরিক্ত দেওয়াটাও আবার পছন্দ না। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছিলাম। আর আমাদের বাড়িতে সবাই, মানে আমার শ্বশুরমশাই সবাই, আমার হাজবেন্ড, আমার ভাসুর ঠাকুর সবাই এই মোচা দিয়ে এই নিরামিষ রেসিপিটাই বেশি পছন্দ করতো চিংড়ি মাছ দেওয়ার থেকেও। আর এদিকে আমি পাতুরিটা বাঁধতে শুরু করে দিই। এই ডান্টিটা ফেলে দেবো, ডান্টিটা পুরো ডান্টিটা একদম এরকম পাতাটা নেব। একটা পাতা এদিকে দিলাম, একটা পাতা এদিকে দিলাম। এই যে গোল হয়ে গেল। এবারে এর মধ্যে এটা দেব। বেশি করব না, 3-4টে করব, সবাই ভাগ করে খাবো। এই যে একটা কাঁচা লঙ্কা দিলাম উপরে, এই যে। এবারে এটাকে বাঁধবো। এই দিলাম, এদিক থেকেও এই দিলাম, এদিক থেকে এই দিলাম, আর এদিক থেকে এই দিলাম। ওকে, যদি কেউ না বাঁধতে চায়, প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে এইভাবে উল্টিয়ে প্রথমে ভেজে নেবেন, তারপরে আবার উল্টিয়ে দেবেন, দেখবেন খুলবে না, আটকে যাচ্ছে। আমি বেঁধে দিচ্ছি হালকা করে। এই যে পাতাগুলো পাতুরি বাঁধছি, দেখেছিস? কটা পাতুরি হবে এই কটা চিংড়িতে? এই কটা চিংড়িতে 3টে হবে, 3 পরিবারের 3টে। পার ফ্যামিলি একটা করে? হ্যাঁ। আমি তাহলে আমারই 3টে হবে। তা তুই 3টে খাস? 3টে খেতে পারবি না, পাইছি না, মানে ঝালও যেমন তেমন। মোচা দিয়ে কি করছো সেটা দেখো। মোচা দিয়ে তো করছি, দাঁড়া, সবই দেখতে পাবি। এই যে বড়াটাও এদিকে হয়ে এসছে। এটা মোচার বড়া? এটা মোচার জন্য বড়াটা করছি। মোচার জন্য মানে? মোচা রান্না করব, তার জন্য বড়াটা হচ্ছে। ভালোভাবেই ভাজা হয়ে গেছে সুন্দর। আমি বড়াগুলো তুলে নিচ্ছি। ঠিকঠাক ভাজা হয়েছে বড়াটা। এই যে আলুটা আমি ভেজে নেব। এই যে সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আমি এর মধ্যে বাটিটার মধ্যে একটু মশলাটা রেডি করে নিই। একটু সামান্য জিরে, বেশি মশলা দেব না, সামান্য, মানে 4 চামচের 1 চামচও না, তার থেকেও কম। একটু সামান্য কাঁচা লঙ্কাটাই দেব, তাও একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে এইটুকু কাঁচা লঙ্কা দেব আমি। আর একটু হলুদ, আচ্ছা, এটা আদার পেস্টটা আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। যে আদাটা দিয়েছিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো এই যে টমেটো একটা কুচি কুচি করে রেখেছি, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। মোচাটা সিদ্ধ করে একটু চটকে রেখেছি,
তাই এটা এখন দিয়ে দিচ্ছি। এবার মোচাটা দিয়েও আমাকে সুন্দর করে কষতে হবে। এটা আস্তে আস্তে একটু হোক, আমি ঢেকে দিই। জল অবস্থাতেই আমি এই বড়াগুলো দিয়ে দেব। এই যে বড়াগুলো এক্ষুনি গ্রেভিটা টেনেও নেবে। এবার এতে কাঁচা লঙ্কা দেবো, তো কাঁচা লঙ্কাগুলো দেবো হাতে। আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর কাটলাম না, ফাটিয়েই দিলাম। এখনও দেবো ঘি আর গরম মশলা, দুটো বাটিতে তুলে ফেলেছি। আর একটু বড়া ভাজা রাখলাম ছেলের জন্য, ও তো বায়না করবে। আর এইদিকে আমি এখন এই যে প্যানটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি পাতুরিটা রেডি করব। ঘেমে গেছি অলরেডি একটা আইটেম করতে করতে। এবারে আমি এটা হিট হয়ে গেছে, এবার একদম সিমে দিয়ে দিতে হবে। সিমে দিয়ে এই যে এইভাবে কিচ্ছু না, এই থাকবে, সিমে থাকবে পুরো। আর এই ওপর থেকে একদম চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, খানিকক্ষণ পরে মানে 5 মিনিট পরে উল্টে দেবো, আবার 5 মিনিট কুক করব, ব্যাস হয়ে যাবে। 10 মিনিটে আমার রেডি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ তো অল্পতেই রান্না হয়ে যায়, সেটা সবাই জানে। তো এখন হতে থাক, হওয়ার পরে কি লোক আসছে দেখাচ্ছি। এবারে আমি একটু খুলে দেখি কি অবস্থা হলো। দেখ কেমন অবস্থা হলো, দেখ কত জল বেরিয়েছে এর থেকে, তেল জল একটা মিশিয়ে একটা। তা আস্তে করে উল্টে দিই। এবার একটু জোরে ভাজবো। দেখে তো মনে হচ্ছে খেতে খুব ভালো হবে, মানে ফ্লেভারটা, তাই না? তো বন্ধুরা, আমার এটা পুরো রেডি হয়ে গেছে। কাছ থেকে দেখা কিরকম ফ্রাই হয়েছে। তা আমি এটা এখন নামিয়ে নেব, পুড়ে যায়নি। এটাকে এরকম করেই একটু ভাজ দেওয়া হয়, নইলে স্বাদটা পাওয়া যায় না। ভীষণ গরম। এই যে কমপ্লিট। তারপরে টেবিলে গিয়ে খেতে বসি সবাই মিলে, তখন সবাই বলবো কেমন হলো না হলো। মা বলো কোনটা দিয়ে খাওয়া শুরু একটু করবো? দেখিয়ে দিই কেমন হয়েছে। তো পুরো সাজিয়ে দিয়েছে এরকম ভিডিওর জন্যই মা করে দিয়েছে কিন্তু। তো কোনটা দিয়ে শুরু করব? ভালোভাবেই খেতে কোনটা দিয়ে শুরু করব বলো? প্রথমে চিংড়ি মাছটা একটু ভাঙ। কেমন হয়েছে খেয়ে বল। কতটা বলতে পারবি তো? এরকম করে একটা থাম্বনেল নিয়ে নি। এরকম করে থাম্বনেল নিয়ে নিয়ম করে বেরোনো যাবে রাস্তায় শপিং করতে। একটু একদিক থেকে লিক করে গেছে আমার চুলটোপাটা খোলার জন্য। না, লিক করার কিছু না, ওই পাতাটা নিয়েই কাটতে হয়। তুই পাতা দিয়ে খাবো না? হ্যাঁ। পাতা আমি খাবো না। পাতা খাবো না? পাতা আমি খাবো না, অসম্ভব। পাতা দিয়ে পাতা আমি চিংড়িটা খাবো না। মাখতে হয়। না না, থাক, দরকার নেই। এরা খাওয়া শিখিলেনি, কি বলবো আর। ওই একটু একটু চিংড়ি তুলে নেবে, ওতে আর কি খাওয়া বুঝবে। না, আমার তো চিংড়িটার টেস্টটাই ম্যাটার করছে। আগে আপাতত আমি খালি পাতুরির চিংড়িটা দিয়ে খাই। আচ্ছা, আগে এমনি একটা চিংড়ি টেস্ট করে দেখি। চিংড়ি তো টেস্টি হয়েছে। হ্যাঁ, চিংড়ির গুণে চিংড়ি টেস্টি হয়েছে। চিংড়ির গুণে চিংড়ি টেস্টি হচ্ছে, এটাই ভালো বলেছে। চিংড়ির গুণের জন্য চিংড়ির টেস্টটা হয়েছে। এখন ভাত দিয়ে মেখে দেখি কেমন কেমন হয়েছে। ভাত দিয়ে মেখে দেখি। একটা লঙ্কাও ছিল, ওটা মেখে খেতে হবে একটু একটু করে। তো পারে না লঙ্কা টঙ্কা। ও খাওয়ার স্বাদ নিতে পারে না, বাঙালি খাবার পারে না ওইসব। ভালো হয়েছে। দে আমাকে এই শাক দিয়ে একটু মেখে দে, দেখি একটুখানি ভাত। একটা চিংড়ি দেবো মা? হ্যাঁ হ্যাঁ, তুই নে না, আরও চিংড়ি নে, একটুখানি দিবি। খেয়ে বলি বন্ধুদের কেমন হয়েছে। বড় মাছের হাফ বাইট। না না, আমার দিতে আচ্ছা হবে দে না। দে, বড় মাসিকেও দে। না, না, না। খাই দে, মাসি বসে আছে, দে না না, কোনো ব্যাপার নেই, আরে খা। দে।
পাতাটা তো ভাঙছেই না ঠিক করে। ওই তো ওইভাবেই খেতে হয় দে। নাও, খেয়ে বড় দেখো। মাসি কাকে দে? আচ্ছা ঠিক আছে। বড় মাসিরটাই ওজন সোজা হয়েছে না ছোট মাসিরটা কেমন বড় মাসি বলো খুব ভালো হয়েছে ও মেখেছে তো ওই জন্য আরো বেশি টেস্ট হয়েছে যেটা সত্যি কথা টেস্ট হয়েছে। দেখি খেয়ে দেখো কেমন হয়েছে। এর যা তোমার পাতাই বেরিয়ে গেছে। খাওয়া থেকে কত পড়ে গেল হেভি দারুণ হয়েছে, হেভি হয়েছে। দারুণ দারুণ। ছেলে মেখে দিয়েছি বুঝতেই পারছি বন্ধুরা এসব তো চলবেই। তাহলে আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভালো একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আচ্ছা, যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটা বিশেষ কথা, সেটা হচ্ছে কি আমার মায়ের একটা ছোট্ট করে ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানেও তোমরা দেখো একটু। তো কবিতার সংসার বলে তোমরা ইউটিউবেও সার্চ করতে পারো, আর লিঙ্কও তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। কবিতার সংসারকে অবশ্যই তোমরা ইউটিউবেও সাবস্ক্রাইব করো, যেমন তোমরা ফেসবুকে ভালোবাসা দিচ্ছ সেরকম একটু ইউটিউবে অল্প অল্প ভালোবাসা দিয়ে দাও। তো সবাই ভাবে করে দাও আরেকবারের জন্য টাটা।